হাজারো শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কাজ না হইতো না দিলে ঈমান। এই ঈমান যদি না থাকতো তাহলে আমাদের কোনো মূল্য ছিল না, কোনো কাজ হতো না আমাদের লাইফের জিন্দগির। এই যে ঈমান রব্বুল আলামিন দান করেছেন, এই ঈমানটাই আমাদের সবথেকে দামি জিনিস। ভাইরা আমার, দামি জিনিস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকে, চোরবাটপার থাকে, প্রতারক থাকে, ছিনতাইকারী থাকে, ডাকাত থাকে। দামি জিনিসটা নেওয়ার জন্য লিপ্সা অনেকেই করে। মুমিনের ঈমান সব থেকে দামি, এটা নেওয়ার জন্য একটা ডাকাতের বাহিনী আছে। এটা হচ্ছে শয়তান এবং তার এজেন্টরা আমাদের ঈমান ছিনতাই করার জন্য সব সময় আক্রমণ করতেছে, ঠিক কিনা? শয়তান আর তার বাহিনীর কাজই আমাদের ঈমানটা ছিনতাই করে, আমাদের ঈমানটা নষ্ট করে কবরে পাঠানো। এই জন্য তারা বিভিন্নভাবে আক্রমণ করতেছে আমাদের উপর। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আবেগের সাথে বলতেন, নফসে কো ডাকু আরো দুসরা শয়তান, রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান। শয়তানেরও হাত হতে বাঁচাও কাদির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। ও ভাই, এই যে ঈমান, এই ঈমান ছিনতাই করার জন্য, নষ্ট করার জন্য চতুর্মুখী আক্রমণ হয়। এই যে আক্রমণ চলতেছে দামি ঈমান নষ্ট করার জন্য, ছিনতাই করার জন্য, এই ঈমান রক্ষার জন্যে কোনো সংস্থা, কোনো রাষ্ট্রীয় বাহিনী পাহারাদারি করতে পারে না, পাহারাদারি করার ব্যবস্থা নাই। কিন্তু জাতির ঈমান রক্ষার জন্যে যে পাহারাদারির দরকার, এই পাহারাদারি এই কোরআন শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরাম সারা জীবন করে থাকে। এই আলেমরা জাতির ঈমানের পাহারাদারি করে থাকেন, যাতে কেউ মুসলমানের ঈমানে কোনো ধরনের গণ্ডগোল লাগাতে না পারে, ছিনতাই করতে না পারে, নষ্ট না করতে পারে। সেই জন্য যখনই কোনো ধরনের আক্রমণ আসে, দেশের ভিতর থেকে হোক বাহির থেকে হোক, তখন সর্বপ্রথম যাদেরকে ময়দানে আপনারা দেখেন, তারাই হচ্ছেন উলামায়ে কেরাম। জান বাজি রেখে জাতির ঈমানের পাহারাদারি করে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার অসীম অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন দয়া করে জুমার মোবারক রাতে জিক্রুল্লাহর মোবারক এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বারাদারিন ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। আমার পরেও ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান হবে। এখন এই অধিবেশনে কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি।
এবং অল্প সময় কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের এখানে এই আয়োজনটা দারুল কোরআন খারিয়া মাদ্রাসার উদ্যোগে, এই প্রতিষ্ঠানটা খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই মজলিস, এই মাদ্রাসার ব্যাপারে কিছু কথাই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। এই সমস্ত মাদ্রাসায় কোরআনের যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষার ব্যাপারে সমাজের মধ্যে একটা বিষয় নিয়ে অনেক মানুষ অস্পষ্টতায় ভুগতেছে। সেটা হচ্ছে এই শিক্ষা যারা অর্জন করে, এই সমস্ত মাদ্রাসায় যারা পড়বে, কোরআনের শিক্ষা অর্জন করবে, এরা এই পড়াশোনা করে কিভাবে চলবে, কি খাবে, কিভাবে চলবে। আর 2 নম্বর, এই শিক্ষার মাধ্যমে কি হবে। কারণ অন্য লাইনে পড়ালে বাচ্চাদের ব্যাপারে কি হবে একটা ধারণা থাকে। ছেলে ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ডাক্তার হবে, অফিসার হবে, বড় চাকরিজীবী হবে, বড় বিজনেসম্যান হবে। কিন্তু এখানে পড়ানোর পরে কি হবে? তো এই যে একটা বিষয়, যে বিষয়টা সম্পর্কে সমাজের পরিষ্কার ধারণা নেই, এই বিষয়টা আমাদের বোঝা অত্যন্ত দরকার। কি খাবে, কি হবে, কেন বোঝার দরকার। যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, তারা যদি এটা না বুঝেন তাইলে টেনশন করতে হবে। আমি যে দিলাম, এই পড়াশোনার মাধ্যমে তার ভবিষ্যৎ চলবে কিভাবে, কি খাবে, ফ্যামিলিকে কিভাবে মেনটেন করবে, আর এই পড়াশোনা করে কি ফায়দা হবে। এই বিষয় না জানলে যারা বাচ্চা দিচ্ছেন তারা টেনশন করবেন, আর যারা দেন নাই তারাও এই পরিষ্কার ধারণা না থাকায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করবেন, হতভাগাদের দলভুক্ত হয়ে যাবেন। সেজন্যই আমাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বোঝার দরকার যে এই সমস্ত মাদ্রাসায় কোরআনের শিক্ষা যারা অর্জন করতেছে, এরা কিভাবে চলবে আর এরা কি হবে, এই শিক্ষার মাধ্যমে তারা কি হবে, বোঝার দরকার আছে না? ব্রাদারিন ইসলাম, তো প্রথমেই আসেন এরা কি খাবে, কিভাবে চলবে, এই বিষয়টা একটু বুঝি। আমাদেরকে একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কি খাবো, কিভাবে চলবো, এটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে ফয়সালা করেন নাই, বরং দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ ফয়সালা করে পাঠাইছেন। যাওয়ার পরে মানুষ কি খাবে না খাবে দুনিয়াতে আসার পরে ডিসিশন হচ্ছে না, দুনিয়াতে আসার আগেই আল্লাহ তার রিজকের পুরা দায়িত্ব নিজের উপর নিছেন। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ না, তামাম দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তুর রিজকের দায়িত্ব আল্লাহ নিজের উপর নিয়েছেন। শুধু মানুষ না, আরও যত জীবজন্তু, কীটপতঙ্গ আছে, পোকামাকড়, সবার রিজকের দায়িত্ব আল্লাহ নিজের উপর নিয়েছেন। মানুষেরও নিছেন, অন্যদেরও নিছেন। বলেন সুবহানাল্লাহ। আমি
ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এই জীব জন্তু কেমন আছে এই ব্যাপারে কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক সংখ্যা জানতে পারবে না। এখন পর্যন্ত যেটা বলে সেটা হচ্ছে প্রায় ৭৭ লক্ষ প্রজাতির প্রাণী আছে, জীব উদ্ভিদ প্রায় ৭৭ লক্ষ আছে প্রজাতি। এই ৭৭ লক্ষের মধ্যে এক একটা প্রজাতির মধ্যে আবার হাজার হাজার জাত আছে। যেমন মশা একটা জাত, কিন্তু মশার মধ্যে ৩,৫০০ জাত আছে। একটা প্রজাতি হচ্ছে ৭৭ লক্ষের মধ্যে একটা হলো মশা, আর এই মশার মধ্যে আছে প্রায় ৩,৫০০ জাত। এইভাবে মৌমাছি আছে ৭৭ লক্ষের মধ্যে। মৌমাছি একটা প্রজাতি, কিন্তু মৌমাছির মধ্যে আছে প্রায় ২২,০০০ জাত। ভাইরা আমার, যত প্রজাতি যত জাতি হয় না কেন, সব কিছুর রিজিকের দায়িত্ব রব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিলেন। অনেক প্রাণী আছে যেগুলা মানুষ থেকে অনেক বেশি খায়। গরু ছাগলও তো আমাদের থেকে বেশি খায়। আমরা কতটুকু খাই? কুকুর শিয়ালও কিন্তু আমাদের থেকে বেশি খায়। আমরা গড়ে আধা কেজির মতো ডেইলি খাবার খাই। 416 গ্রাম ছিল আগে, এখন কিছু বাড়ছে, তো প্রায় আধা কেজি মনে করুন। একটা কুকুর ডেইলি প্রায় 600 গ্রাম খায়। আমরা 500 গ্রামের নিচে খাই গড়ে, কুকুরও 600 গ্রামের মতো খায়। একটা শিয়াল 900 গ্রামের থেকে বেশি খায় প্রতিদিন, মানে প্রায় 1 কেজির মতো কম পক্ষে, 2 কেজিও খায়। একটা ছাগল 3.5 কেজি করে খাবার ডেইলি খায়। একটা গরু 12 কেজির মতো খাবার ডেইলি খায়। তো এই যে কুকুর শিয়াল গরু ছাগল, এরা তো আমাদের থেকে বেশি খায় না, এবং আরো বেশি খাবার খায় এমন এমন প্রাণীও আছে। বাঘ শুধু গোস্ত খায়। গোস্ত আর পানি ছাড়া বাঘ আর কিছু খায় না। এক একটা বাঘের প্রতিদিন অন্তত 5 কেজি গোস্ত লাগে, একদম কম হলেও 5 কেজি। তো আমাদের দেশে বাঘ গণ হয়েছে কয়দিন আগে, এই অক্টোবরের 8 তারিখ। সুন্দরবনে কতটা বাঘ আছে এর একটা পরিসংখ্যান প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। তো বলা হয়েছে কয়েকটা বাঘ আগের থেকে বাড়ছে, এখন বাঘ আছে 125টা। এখন এই যে 125টা বাঘ, তাদের হিসাব মতো প্রতিটা বাঘ কমপক্ষে ডেইলি কতটুকু খায়? 5 কেজি গোস্ত খায়। আর বেশি সুযোগ পাইলে 1 মনও খাইতে পারে। এক বৈঠকে একটা বাঘ 40 কেজি পর্যন্ত খাইতে পারে। আর বেঁচে থাকতে হলে মিনিমাম তার 5 কেজির দরকার। দেখেন, গোস্ত তো আমরা কতটুকু খাই? আমাদের দেশে গড়ে গোস্ত খাওয়ার যে হিসাব, সারা বছরে একজন মানুষের 4 কেজি খায়। আমাদের দেশে গোস্ত খাওয়ার যে একটা গড় আছে না, হিসাব, এই হিসাবে জন প্রতি 4 কেজি করে গোস্ত গড়ে বছরে খায়। অবশ্য বিশ্বের অন্যান্য দেশ বেশি খায়, আমরা কম খাই। বাংলাদেশ হচ্ছে গোস্ত খাওয়ার দিকে একদম সব থেকে কম হিসাবের দেশ। আমেরিকায় 100 কেজি গড়ে বছরে 100 কেজি গোস্ত খায় আমেরিকা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, এই সমস্ত দেশ। আমরা সারা বছরে গড়ে খাই 4 কেজি, বাঘের দিন খায় 5 কেজি।
আমাদের কত পরিশ্রম ভালো খাবারের জন্য, একবেলা গোশত খাওয়ার জন্য সারা সপ্তাহ মানুষ মেহনত করতেছে, ফ্রিজের মধ্যে স্টক রাখতেছে, ইন্তজাম করতেছে, কিনে আনতেছে। কিন্তু বাঘের তো স্টকেরও কোনো চিন্তা নাই, বাজার থেকে কেনারও কোনো চিন্তা নাই, মার্কেটে আসারও কোনো ব্যবস্থা নাই, সে তো জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে। আল্লাহ এই জঙ্গলের ভিতরেই তারে 5 কেজি করে গোশত মিনিমাম খাওয়াইতেছে। ভাইরা আমার, হাতি, এই বিশাল বড় বড় হাতি, তার পেটও কত বড়। এক একটা হাতি দিনে 100 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। চিন্তা করে কত খাবার খায়। এর চেয়ে বড় প্রাণী সাগরের মধ্যে এক ধরনের মাছ আছে, এই মাছটাকে বলা হয় নীলতিমি, লোহই। এই মাছটা এত বড়, 40টা আফ্রিকান হাতির সমান একটা মাছ। 40টা হাতি, একটা হাতি দেখেন কত বড়। এই ধরনের 40টা হাতি, বড় বড় 40টা হাতির মতো। ওজনের দিক দিয়ে প্রায় 180 টন থেকে 200 টন পর্যন্ত একটা মাছের ওজন। আমাদের যে বড় বড় ট্রাকগুলো 5 টন, সাধারণ পরিবহনগুলো কয় টন? 5 টন। আর এই মাছের ওজন 180 টন থেকে 200 টন হয়ে যায়। চিন্তা করেন কত বড় মাছ আল্লাহ রাখছে। ভাইরা আমার, এই মাছটা সমুদ্রের মধ্যে থাকে, কাছাকাছি আসে না, কিনারার কাছে আসে না। গভীর সমুদ্রে অনেক পানির নিচে থাকে এবং তার প্রতিদিনের খাবার প্রায় 3.5 টন। একদিনে খায় 3.5 টন। এইভাবে যে তারও তো কোনো বিজনেস নাই, ক্ষেত গৃহস্থী নাই, বাজার করবে এমন সিস্টেমও নাই, এমনকি বোকা থাকলে আরেকজনে তারে সাহায্য করবে খাবার দিয়ে এমন ব্যবস্থাও নাই। কিন্তু সেও তো পানির নিচে এইভাবে 3.5 টন করে ডেইলি খাবার খেয়ে বেঁচে আছে, না খেয়ে আছে। ভাইরা আমার, তো আমি বলছিলাম এই কথাই যে এই গরু, ছাগল, কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, এমনকি পানির নিচের মাছ, এদেরকেও রব্বুল আলামিন তার প্রয়োজনীয় খাবার জায়গায় জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন এদেরকেও পেট ভরাইতেছেন, কারণ আল্লাহ সবার দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সবার দায়িত্ব নিয়েছেন, সবাইকে খাওয়াইতেছেন, যার যে ধরনের খাবার দরকার তারে সেটাই খাওয়াইতেছেন। এই যে বড় তিমি মাছ খায় কি? গোশত খায় না, সে খায় মাছ। বাঘ মাছ খায় না, সে খায় কি? গোশত। তো যার যেটা দরকার, যার যে জিনিস পছন্দের, আল্লাহ তারে তার জিনিস দরকারি পছন্দের জিনিসই জায়গায় জায়গায় খাওয়াইতেছেন। ও আমার ভাই, রব্বুল আলামিন তাম দুনিয়ার জীব জন্তুকে এইভাবেই প্রয়োজন মতো তার দরকারি খাবার সরবরাহ করতেছেন, কারণ আল্লাহ সবার দায়িত্ব নিয়েছেন। আর এই মখলুকাতের মধ্যে মানুষকে রব্বুল আলামিন এমনভাবে খাওয়াইতেছেন যে মানে তারেও খাওয়াইতেছেন, যে মানে না তারেও খাওয়াইতেছেন, যে আল্লাহর বাধ্য তারেও খাওয়াইতেছেন। নাই যে আমারে মানে না তারে আমি রিজেক কেন দিব, বরং আল্লাহ এই রিজেকের দায়িত্ব তারে পাঠানোর আগেই নিয়েছেন, এবং সে মানুক আর না মানুক তারেও আল্লাহ চালাইতেছেন, রিজেক দিয়ে যাচ্ছেন। কথা বুঝতেছেন আমার? তো আমি যে কথা বলতে চাই, রব্বুল আলামিন এইভাবেই সবাইকে রিজেকের ব্যবস্থা করে দিচ্ছেন, চলার ব্যবস্থা করে দিচ্ছেন, যার যেমন দরকার সেই দরকার প্রয়োজন পূরণ করে দিচ্ছেন।
আল্লাহ বলেন وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم রব্বুল আলামিন ফরমান, অনেক প্রাণী আছে যারা তাদের খাবার বহন করে না, মানে তারা নিজেদের খাবারের কোনো ইন্তজাম করতে পারে না। কালকে কি খাবে এই ফিকির তাদের নাই, জমাও করে না, চিন্তাও করে না। প্রতিদিনের চিন্তা করে বের হয়, পেট ভরে বাসায় যায়, কালকে কি হবে না হবে তার এটা নিয়ে কোনো টেনশন নাই, জমাও নাই, টেনশন নাই। কিন্তু ভুকাও করে ফিরে না, পেট ভরেই আসে। রব্বুল আলামিন ফরমান, এই সমস্ত প্রাণীদের খাবারের কোনো আয়োজন নেই, পরিকল্পনা নেই, খাবারের ইন্তজাম নেই। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, এদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন, এই প্রাণীগুলার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। আর আল্লাহ ওই তোমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই প্রাণীগুলার কোনো ব্যবস্থা নাই, তাদেরকে যে আল্লাহ খাওয়াইতেছেন ওই আল্লাহ ওই মানুষ তোমাদেরকেও খাওয়াইবেন। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم। তো ভাইরা আমার, রব্বুল আলামিন এইভাবেই কোরআনে বুঝালেন, সবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কীট পতঙ্গ, চতুষ্পদ জন্তু, এদেরকে যে আল্লাহ খাওয়ান মানুষ তোমাদেরকেও সেই আল্লাহই খাওয়াইবেন। সেই জন্য দেখা যায় সব মানুষকে আল্লাহ চলার ব্যবস্থা করে দিয়েছেন। মানলেও তার চলার ব্যবস্থা আছে, না মানলেও তার চলার ব্যবস্থা আছে। ও আমার ভাই, পরিস্থিতিটা যখন এমন, তাহলে আমাদেরকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে আল্লাহ অবাধ্যরেও খাওয়ান, চলার ব্যবস্থা দিচ্ছেন, সেই আল্লাহ তার সাথে যাদের বিশেষ সম্পর্ক হবে তাদেরকে চলার ব্যবস্থা করে দিবেন না, তাদের ভালো রিজিকের ব্যবস্থা করবেন না, এমন চিন্তা তো করা শোভা পায় না, ঠিক কিনা? যে আল্লাহ অবাধ্যরেও খাওয়ান, পশু পাখির দায়িত্ব নিয়েছেন, অবাধ্য নাফরমান বেঈমান কেউ আল্লাহ চলার ব্যবস্থা করে দিচ্ছেন, সেই আল্লাহ তার সাথে যার বিশেষ সম্পর্ক হবে তারের চলার ব্যবস্থা দিবেন না, তার রিজিকের ব্যবস্থা করবেন না, এমন চিন্তা তো কোনো ইমানদারের জন্য শোভা পায় না, ঠিক কিনা? বরং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার প্রিয় বান্দা, এদের ব্যাপারে কি ফয়সালা করেন কোরআন হাদিস থেকে সেটা জানতে হবে। প্রথমে আসেন আল্লাহর প্রিয়, আল্লাহর সাথে কাদের সম্পর্ক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান হুম قال هم أهل القرآن أهل الله وخاصته। নবীজি ফরমান, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর পরিজন, আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্ক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এরা কারা? ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান হুম। নবীজি এই বিশেষ আল্লাহর বান্দাদের পরিচয় দিতে যেয়ে বলেন, ক্বালা হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তারাই যাদের সম্পর্ক কোরআনের সাথে, যারা কোরআনের ওয়ালা, কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এরাই হলেন দুনিয়ার মধ্যে আল্লাহর বিশেষ বান্দা। এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমাদেরকে যে কথা বুঝতে হবে সেটা হচ্ছে, তামাম দুনিয়ার সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং আমাদেরও নিছেন। আমাদেরকে পাঠাইছেন পরে, রিজিকের দায়িত্ব নিছেন আগে, এবং নিয়ে তারপরে তামাম দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা এমনভাবে করছেন
যে মানে তারও চলার ব্যবস্থা করে দিচ্ছেন, যে মানে না তারও চলার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং আল্লাহর বিশেষ কিছু বান্দা পৃথিবীর মধ্যে আছে, এই বিশেষ বান্দারা হলেন কোরআনওয়ালা, কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষেরা। আল্লাহ যখন সবাইকে চলার ব্যবস্থা করে দিচ্ছেন, তাইলে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য আল্লাহ বিশেষভাবে চলার ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? আল্লাহর বিশেষ বান্দা যারা, তারা অন্য মানুষের মতো চলার ব্যবস্থা, অন্য মানুষের সিস্টেমে তাদের চলার ব্যবস্থা নাও থাকতে পারে, নাও হতে পারে, কারণ এরা আল্লাহর বিশেষ বান্দা। আর তাদের চলার ব্যবস্থাটা এমনভাবে করা হবে, এটাও স্পেশাল ব্যবস্থা হবে, বিশেষ ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা কি হবে? কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমান, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, যারা কোরআন শিক্ষা অর্জন করবেন, তারা একটা গ্রেড অর্জন করবেন। এই গ্রেডের নাম হলো তাকওয়া। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ তাকওয়ার গ্রেড লাভ করে, তাকওয়া হাসিল করে। আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা এই তাকওয়া হাসিল করবে, রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে চলার ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার স্পেশাল রিজিকের ব্যবস্থা হবে, যে খাবে সে জানবেও না, বুঝতেই পারবে না কোন জায়গা থেকে পাঠাইতেছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো বেরাদরিন ইসলাম, সেই জন্যেই এই মাদ্রাসাগুলোতে পড়ে কোরআন শিক্ষা অর্জন করে কি খাবে, কিভাবে চলবে, এই যে একটা টেনশনে অনেক মানুষ থাকে। আর এই চিন্তায় যে অনেক মানুষ বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় পাঠায় না, তাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে যে আমার বাচ্চা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, তাকওয়ার গ্রেড অর্জন করতে পারে, তাহলে তার খাবার আর চলার চিন্তা আমার করতেই হবে না, আল্লাহ স্পেশালি তার ব্যবস্থা করে দেবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমার আব্বাজান রহমতুল্লাহ আলী একটা ঘটনা শোনাই, আমি আমার আম্মার কাছ থেকে শুনছি। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হয়ে তখন এসেছেন, একদম নতুনভাবে কাজ শুরু করেছেন। একদিন ঘরে কোনো বাজার নাই, টাকাও নাই। তো আমার দাদি মোহতারামা আব্বাজানকে বললেন যে বাবা, আজকে তো বাজার লাগবে, এই লাগবে সেই লাগবে, অনেক বাজারের কথা বলছে। আব্বা রহমতুল্লাহ আলী শুধু শুনছেন, এরপরে বাড়ি থেকে গেছেন, কিন্তু তিনি বাজারেও যান নাই। কোথায় গেছেন কেউ জানেও না। রাতের বেলা বাড়িতে আসছেন, অনেক পরে আসছেন। আসার পরে দেখা গেল আমার দাদি যান খুব খুশি। বললেন, বাবা তোমাকে বাজারের কথা বলছিলাম, এত বাজার পাঠানোর তো দরকার ছিল না, গাড়ি ভরে মানুষ বাজার দিয়ে গেল। আব্বা খবরই জানেন না, তুমি যা পাঠাইছো এতগুলার তো দরকার ছিল না, কিছু মানুষ গাড়ি দিয়ে বাজারে দিয়ে গেছে, বেশি দিয়ে গেছে। তো আমি বলছিলাম, এটাই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, তাকওয়ার গ্রেড যদি মানুষ অর্জন করতে পারে, তারে যে কোন জায়গা থেকে আল্লাহ চলার ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সেজন্যই ভাইরা আমার, এই প্রথম যে কথা এখানে পড়লে কিভাবে চলবে, কি খাবে, এটা নিয়ে আমরা টেনশন করব না। এই চিন্তা কোনো ইমানদারের জন্য শোভা পায় না, ঠিক কিনা?
যারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা শুধু তাদের জন্য দোয়া করেন, সে যাতে একটা উপযুক্ত আলেম হতে পারে, সে যাতে কোরআনের ইলম অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। শুধু এই দোয়াটা করবেন, সে যাতে কোরআন শিক্ষায় শিক্ষিত ভালো একটা আলেম হতে পারে। সে কিভাবে চলবে তার দায়িত্ব আল্লাহ নিছেন, আপনার চিন্তা করা লাগবে না। আর যারা বাচ্চাদেরকে দিচ্ছেন না এই চিন্তায় যে সে কি খাবে, এখানে পড়াশোনা করে এগুলো তো কোনো কাজের হবে না, খাবে কিভাবে, চলবে কিভাবে, আমি বলবো এই অযৌক্তিক এবং শয়তানি কুমন্ত্রণার চিন্তা বাদ দিয়ে বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। আপনি আজকে চিন্তা করবেন মাদ্রাসায় না দিয়া সে কি খাবে এই চিন্তা করতেছেন, আর আপনি তারে কোরআন শিক্ষা থেকে দূরে রেখে তথাকথিত পণ্ডিত বানাইতেছেন। তখন আপনি যখন বৃদ্ধ হবেন, তখন আপনি নিজে তার ঘরে খাওয়ার ব্যবস্থা হবে না, বৃদ্ধাশ্রমে গিয়ে খাওয়ান লাগবে, ঠিক কিনা? এটাই বাস্তব। আজকে আপনি চিন্তা করতেছেন সে কোরআন শিক্ষা অর্জন করে কি খাবে, সেই জন্য তার কোরআন শিক্ষা থেকে দূর করে পণ্ডিত বানাইতেছেন। সে যখন বিশাল পণ্ডিত হয়ে আসবে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েলো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে বিশাল বড়, তখন বলবে বাবা তোমাকে তো দেখাশোনার সময় আমার নাই, আমার তো বিশাল চাকরি, ব্যস্ত, তো বাড়িতে বাসায় একা একা থেকে কি করবা, ওইখানে বৃদ্ধাশ্রমের লোক আছে, টাকা দিব ইচ্ছা মতো, ওইখানে তোমার সব ব্যবস্থা করে দিব, প্রয়োজন মতো গিয়ে দেখে আসবো, এইভাবে পাঠাইয়া দেয়। একজন দুইজন নয়, আজকে দেখেন বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, খবর নেন, জরিপ নেন, নিয়ে দেখেন কোনো আলেম উলামার মা বাবা ওই জায়গায় পাবেন না। তথাকথিত বিশাল বড় বড় শিক্ষিতদের মা বাবাই ওইখানে দিন কাটাইতেছেন। সেজন্যই সে কি খাবে চিন্তা করলে আপনি কি খাবেন সেই চিন্তা করার দরকার আছে। আজকে চিন্তা করতেছেন কোরআন শিক্ষা দিলে সে কি খাবে, সেই জন্য বাচ্চাকে কোরআন শিক্ষা থেকে দূরে সরাইতেছেন। এমন করলে আপনি কি খাবেন সেই চিন্তা আপনার মাথায় রাখার দরকার আছে, ঠিক কিনা? আপনার তার ভাত আপনার নাও জুটতে পারে, তার ঘরের খানি আপনার নাও জুটতে পারে। সেই জন্য এই ভুল যাতে আমরা না করি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, সে কি খাবে কিভাবে চলবে এই টেনশন করার আমাদের দরকার নেই। আমাদের বিশ্বাস রাখতে হবে সে যদি মানুষের মতো মানুষ হয়, সত্যিকারের নবীর ওয়ারিস বনে, আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে তার রিজেকের ব্যবস্থা করে দেন। যাই হোক ভাইরা আমার, এবার আসেন 2 নম্বর কথা বলি, সে কি হবে। এতক্ষণের আলোচনা ছিল এই মাদ্রাসায় পড়াশোনা করে কি খাবে, কিভাবে চলবে। তো এটার মোটামুটি একটা সারাংশ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, এই পড়াশোনা করে কি হবে, কি হবে। আমার কথা বুঝতেছেন আপনারা ভাইরা আমার? এই কি হবে সাথে জড়িত 3টা বিষয় আছে। একটা হলো সে যে পড়াশোনা করে সে নিজে কি হবে, নিজে এই পড়াশোনার মাধ্যমে সে কি হবে, এটা হলো কি হবে একটা সাইড। 2 নম্বর হলো সেই পড়াশোনা করে তার মা বাবার জন্য কি হবে। অন্য লাইনে পড়লে তো সে এই হবে সেই হবে, মা বাবার সুখের ব্যবস্থা হবে। মাদ্রাসায় পড়লে তার মা বাবার কি হবে, এটাও তো একটা কি হবে আছে, আছে কি আছে? একটা হলো এই পড়াশোনা করে সে নিজে কি হবে, 2 নম্বর তার মা বাবার জন্য কি হবে, আর 3 নম্বর আরেকটা কি হবে আছে, সেটা হচ্ছে এই পড়াশোনার মাধ্যমে সমাজের জন্য কি হবে, আছে কি আছে না? তো কি হবে সম্পর্ক 3 জায়গার সাথে। আসেন আমরা একটা একটা করে সংক্ষেপে কথাগুলো বুঝি। সে নিজে কি হবে, কোরআন শিক্ষার মাধ্যমে সে নিজে কি হবে, এই ব্যাপারে যত আলোচনা আছে সমস্ত আলোচনার সারাংশটা আমি আপনাদের সামনে বলি। সব আলোচনার সারাংশ হলো সে দুনিয়া আখিরাতে দামি মানুষ হবে।
দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। যত আলোচনা আছে, আলোচনার সার কথা এটা। ভাইরা আমার, সে এমনভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত হবে, মনে রাখবেন। তার যে সম্মান দাম, এটা দুনিয়ার মানুষের দেওয়া নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দেওয়া ইজ্জত সম্মান আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইজ্জত সম্মানের মধ্যে মৌলিকভাবে দুইটা ব্যবধান আছে। দুনিয়ার মানুষের ইজ্জতের মধ্যে প্রথম হলো, এই ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। মানুষের যে সম্মান দেয়, এই সম্মানের কি নাই? আজকে আছে, কালকে নেই। আজকে নন্দিত, কালকে নিন্দিত। আজকে ফুলের মালা, কালকে জুতার মালা। এটা হলো মানুষের ইজ্জত দেওয়ার সিস্টেম। আজকে জিন্দাবাদ, কালকে মুর্দাবাদ। এটাই তো, এগুলো তো চোখের সামনের ঘটনা। এগুলো মানুষের দেওয়া ইজ্জতের গ্যারান্টি আছে? আমি বলে থাকি, এটা চায়নার জিনিসের মতো, মেড ইন চায়না। মেড ইন চায়না কি? বাজারে গেলেন, লাইট দেখেন, লাইট ফাইট কত কিছু আছে, কি সুন্দর সুন্দর লাইট, আরও কত জিনিস। আপনি যখন কিনবেন, দোকানদার বলবে, ভাই ভালো করে দেখে নিয়ে যান, বাড়িতে নিয়ে কোনো সমস্যা হলে ফেরত রাখা হবে না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন ফেরত রাখা হবে না, আপনি দেখেন না, এটা মেড ইন চায়না, এটা কোনো গ্যারান্টি নেই, বলে না? চায়নার জিনিসের গ্যারান্টি নেই। তো দুনিয়ার ইজ্জত চায়নার মালের মতো, এটার কোনো গ্যারান্টি নেই। আজকে আছে, কালকে নেই। দেখছেন, বিশাল বড় সম্মানের অধিকারী, 24 ঘন্টা লাগে না, হুড়মুড় করে সব শেষ হয়ে যায়, ঠিক কিনা? কলাপস হয়ে যায়, ভেঙে যায়। তো দুনিয়ার মানুষের দেওয়া ইজ্জত এবং আল্লাহর দেওয়া ইজ্জতের মধ্যে মৌলিক দুইটা ব্যবধান আছে। এক নম্বর হলো, দুনিয়ার মানুষের দেওয়া সম্মানের কোনো গ্যারান্টি নেই। অপরদিকে আল্লাহ যারে সম্মান দেন, তার কোনো শেষ নাই। দুনিয়াতেও সম্মান, দুনিয়া থেকে যাওয়ার পরেও সম্মান, কিয়ামতের দিনও সে সম্মানিত হবে, জান্নাতেও সে সম্মানিত হিসেবে থাকবে। ভাইরা আমার, দুনিয়ার মানুষের দেওয়া ইজ্জত এবং আল্লাহর দেওয়া ইজ্জতের মধ্যে 2 নম্বর যে ব্যবধান, সেটা হলো, দুনিয়ার মানুষ যাদেরকে সম্মান দেয়, এদেরকে মানুষের মধ্যেই একটা শ্রেণীর মানুষ সম্মান দেয়। আর আল্লাহ যাকে সম্মান দেন, তাকে শুধু মানুষই সম্মান দেয় না, অন্যান্য মাখলুকাতও তারে সম্মান দেয়। এটাও আল্লাহর দেওয়া ইজ্জতের আরেকটা কোয়ালিটি। ফেরেশতাও সম্মান দেয়, জিনেও সম্মান দেয়, হাইওয়ান জানোয়ারও সম্মান দেয়। বুজুর্গানে দিনের অনেক ঘটনা এমন আছে, হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের সামনে সারেন্ডার করে। ও ভাই আমার, কিন্তু দুনিয়ার মানুষ যাদেরকে সম্মান দেয়, কিছু মানুষ তো দেয়, কিন্তু হাইওয়ান জানোয়ারের খবরই থাকে না। উনি প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার না, সেনাপ্রধান, বাগে পাইলেই ধরবে, শিকার ধরবে কি ধরবে না? কিন্তু আল্লাহর বলি যারা, হাক্কানি আলে ওলামা, আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে অনেক সময় বাঘেও তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা এমন আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলী জিন্দেগি তো এমন ঘটনা আছে, বাঘের সামনে দিয়ে চলে গেছেন, বাঘ কিছু করে নাই। ও আমার ভাই, এর কারণ আছে। কারণ হলো, রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, সম্মান দেন, আল্লাহর সাথে যার বিশেষ সম্পর্ক হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে এই খবরটা পৌঁছাইয়া দেন। ফেরেশতাদেরকে দায়িত্ব দেন, তোমরা এলান করো পৃথিবীতে, তামাম মাখলুকাতকে জানিয়ে দাও, শুধু মানুষ না, অন্যান্য সবারকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, এই মানুষটা আল্লাহর বিশেষ বান্দা, এর সাথে আল্লাহর সম্পর্ক, এরে আল্লাহ মহব্বত করেন, এরে আল্লাহ সম্মান দেন। এই কুদরতি এলান। বলবেন আমরা তো এটা শুনি না, আমরা তো এটা শুনি না, তো কিভাবে ফেরেশতা এলান করেন?
আমরা শোনা লাগবে না, শুনে যে শোনার মাধ্যমে যা হওয়ার সেটা কিন্তু হয়ে যায়। কি হওয়ার? আল্লাহ যাদেরকে মহব্বত করেন, এই এলানের অ্যাকশনে তার অন্তরে এই লোকের মহব্বত পয়দা হয়ে যায়। আল্লাহর এলানের কারণে মানুষের দিলে মহব্বত তৈরি হয়ে যায়। তো যাই হোক ভাইরা আমার, বলছিলাম এই কথা, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা কি হবে? সংক্ষিপ্ত কথা হলো, তারা দুনিয়া আখিরাতে দামি হবে, আল্লাহর দেওয়া ইজ্জত পাবে। 5 বছরের জন্য 10 বছরের জন্য নয়, দুনিয়াতে যতদিন থাকবে সম্মানিত অবস্থায় থাকবে, কবরে যাওয়ার পরেও ইজ্জতের সাথে থাকবেন, হাসরের ময়দানেও তাদের সম্মান থাকবে, জান্নাতেও তারা সম্মানিত হবে, দুনিয়া আখিরাতে দামি হবে। এবার আসেন, তাদের মা বাবার কি হবে? এই ব্যাপারে আলোচনার সারাংশটা প্রথমে বলি। সারাংশ হলো, মা বাবার জন্য কি হবে? জবাব হলো, দুনিয়া আখিরাতে শান্তির ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। শান্তির জরিয়া হবে। কিভাবে হবে? 5টা কথা মনে রাখলেই বুঝতে পারবেন। 1 নম্বর, এমন একটা সন্তানের শিক্ষায় আপনি পেয়ে যাবেন, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। 2 নম্বর, এমন একটা সন্তান হবে কোনোদিন ইজ্জত মারবে না। 3 নম্বর, এমন একটা সন্তান পাবেন যেই সন্তান খেদমতে কোনোদিন ত্রুটি করবে না। 4 নম্বর, এমন একটা সন্তান পাবেন আপনি মরার পরে সবাই ভুলে গেলেও সে ভুলবে না, সারা জীবন দোয়ায় স্মরণ রাখবে। 5 নম্বর, এমন একটা বাচ্চা পেয়ে যাবেন যার খাতিরে আপনার জান্নাতের ফয়সালা পরকালে হবে। এই যে 5টা কথা শুনলাম, 1 নম্বর, কোনোদিন বেয়াদবি করবে না। 2 নম্বর, ইজ্জত মারবে না। 3 নম্বর, খেদমতে ত্রুটি করবে না। 4 নম্বর, মরার পরেও ভুলবে না। 5 নম্বর, তার সুপারিশে জান্নাতেও যাওয়ার ব্যবস্থা হবে। এই 5টা কথার সারাংশ কি? সারাংশ হলো, মা বাবার জন্য দুনিয়া আখিরাতের শান্তির ওসিলা হবে।